ধর্মক্ষেত্রে বৌদ্ধ বিহারে প্রতি বৎসরের ন্যায় এবছরও যে দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ করেঞ্চিব দানোৎসব অনুষ্ঠিত চলমান রয়েছে। উক্ত অনুষ্ঠানে দেশনার কারণে আমি সেই জগৎ পূজ্য মহাকারণিক বৌদ্ধকে বন্দনা করছি। আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রদান আমাদের সঙ্গ সমাজে থেরবাদ বৌদ্ধধর্ম প্রচারের যার অবদান অনবদ্য নন্দিত সংঘ পুরুদা পরম সদ্য উপসংরাজ ভান্তি, উপস্থিত রয়েছেন পরম সদ্য বিনয় পাল ভান্তি, উপস্থিত রয়েছেন ঢাকা থেকে আগত পরম সদ্য ধর্মমিত্র ভান্তি, উপস্থিত রয়েছেন পরম সদ্য প্রজ্ঞাজ্যোতি ভান্তি, উপস্থিত রয়েছেন জ্ঞানরত্ন ভান্তি এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক পরম সদ্য ডক্টর ধর্মকীর্তি ভান্তি সহ মহান সংঘকে বন্দনা করছি। আপনাদের সকলের সুন্দর জীবন, নিরোগ জীবন, আলোকিত জীবন, পুষ্পিত জীবন হোক এই প্রত্যাশায় আমার ব্যক্তিগত জীবনের সকল পুণ্যরাশি দান দিচ্ছি। আপনারা গ্রহণ করে সুখী হোক। উপাসক উপাসিকা মণ্ডলী, এটা আমার জন্মভূমি। এই জনপদের বাতাস, মাটি, এই জনপদের খাদ্য সবকিছু মিলেই আমার বেড়ে ওঠা। এখানে যাদেরকে ধর্ম কথা দিব তাদের স্নেহ, তাদের মমতা, তাদের ভালোবাসায় আমি বড় হয়েছি। আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী যারা এখানে এসেছেন সবাই কোনো না কোনোভাবে আমার আত্মীয়, আমার পরিজন এবং আমার অত্যন্ত রক্তের সম্পর্কেই কোনো না কোনোভাবে জ্ঞাতে। কারণ বুদ্ধ বলেছেন, দেখা অদেখা, দৃশ্য অদৃশ্য, ক্ষুদ্র নক্ষুদ্র সকল প্রাণীসত্তা কোনো না কোনোভাবে কোনো না কোনো জন্মে আমরা একে অপরের পরিপূরক ছিলাম। সুতরাং এখানে দূর থেকে যারা বান্ধব এসেছেন তারা ধর্মদেশনা দিলে, আমরা শুনলে আমরা উপকৃত হব। তবে যেহেতু এসেছি তারপরেও দুই চারটি কথা বলবো। আমার দেশনাটা হবে একদম পরিচ্ছিবর গানের বাইরে গিয়ে। আমি একটা গাথা বলেছি, আসে মানা চাবালানাং পাণ্ডিতানাং সেসেমানা পূজাচ্ছা পূজানিয়ানাং এথং মঙ্গলমুত্তমান। আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়ে গেছে, কারো কাছে টাকা থাকলে, কারো কাছে অর্থ থাকলে, কারো কাছে বৃত্ত থাকলে কিংবা সার্টিফিকেট থাকলে আমাদের সমাজ ব্যবস্থায় তাকে বলা হয় জ্ঞানী, তাকে বলা হয় ধীমান, তাকে বলা হয় পণ্ডিত। আসলে মূলত এখানে ধীমান পণ্ডিত তাকে বলা হয়। আমি একটু করে বলি। আমাদের প্রখ্যাত বিদেশন আচার্য সত্যনারায়ণ গোয়েঙ্কা তিনি একটা বই লিখেছেন, মনুষ্যত্ব বিকাশের ধর্ম। বইটা খুবই ছোট, কিন্তু বইয়ের মর্মবাণীগুলি বিশাল। উনি বইটি লিখে ওখানে লিখেছেন যে একজন লোক, সেটা ভিক্ষু হোক, সেটা শ্রামণ হোক, সেই সমগ্র টিপিটক মুখস্থ করে ফেলেছে, একেবারে মুখস্থ করে ফেলেছে। আচ্ছা, যে লোক কিংবা ভিক্ষু সমগ্র টিপিটক মুখস্থ করেছে, এই মুখস্থ জ্ঞান দিয়ে ওই ভিক্ষু দায়ক স্বর্গে যেতে পারবে? উনি কি দেবলোকে যেতে পারবেন? তিনি কর্মলোকে যেতে পারবেন? প্রশ্ন করেছেন। বলছে না, যিনি আচরণ করেন এক লাইন জানার পরও, দুই লাইন জানার পরও ওই এক দুই লাইন যিনি আচরণ করেন, অনুশীলন করেন, অনুধাবন করেন, ওই অনুশীলন, অনুকরণ, অনুধাবন জনিত জ্ঞানে তিনি স্বর্গবাসী হবেন। উনি আর যিনি সমগ্র টিপিটক জানেন, জানার পরও তার কলাটা ফুটা, তিনি অনুশীলন করেন না, অনুকরণ করেন না, বলছে ওই মুখস্থ জ্ঞানী কখনো স্বর্গবাস দেবলোক লাভ করতে পারবেন না। এই কথা আমি কেন বলেছি? এতক্ষণ পর্যন্ত খুবই মনোমুগ্ধকর ভাবে দেখলাম আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মকীর্তি মহাতেও, যিনি এই বিহারের স্বপ্নদ্রষ্টা ছিলেন, এই বিহারের প্রতিষ্ঠাতা ছিলেন। অনেক বক্তা একেবারে অকপটে বলেছেন, ওনার উপর যে ঝড় গিয়েছে, যে তুফান গিয়েছে, ওনার উপর যে যুদ্ধ গিয়েছে, এটা অনেকে আশা করেনি। তবে ওনার উপর সেগুলি হয়েছে। যারা ধীমান ব্যক্তিত্ব, যারা জ্ঞানী ব্যক্তিত্ব, যারা পণ্ডিত ব্যক্তিত্ব, তারা যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, যতই প্রতিবন্ধকতা আসুক, ধীমান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা মৈত্রী দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে এগুলিকে কন্ট্রোল করেন। এগুলো কি করেন?
কন্ট্রোল করেন, এগুলোকে নিজের আয়ত্তে নিজের মৈত্রীর প্রেমে নিয়ে আসেন। আমাদের ধর্মকীর্তিবানকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেরকম উচ্চশিক্ষিত, ধর্মীয় শিক্ষায় যেরকম উচ্চশিক্ষিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি মৈত্রীর দিকে আরো উন্নত, আরো উচ্চশিক্ষিত। এই মৈত্রী হচ্ছে বুদ্ধের মূল ধর্মতা, এই মৈত্রী হচ্ছে বুদ্ধের মূল বাণী, এই মৈত্রী হচ্ছে বুদ্ধের শ্রেষ্ঠতা এবং বুদ্ধের ধর্ম রাজ্য প্রতিষ্ঠার মূল অস্ত্র। যার কাছে অর্থ আছে, বিত্ত আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু বিনয় নাই, কিন্তু ধন নাই। বিনয় না থাকার কারণে, অনুশীলন না থাকার কারণে তার অর্থ, বিত্ত, ধনগুলি পূর্ণতা কখনো পাবে না। এই জন্য বুদ্ধ বলেন পণ্ডিত ব্যক্তিকে পূজা করতে, যারা অজ্ঞানী মূর্খ ব্যক্তি, তারা অর্থশালী হলেও, ক্ষমতাশালী হলেও, বিত্তশালী হলেও তাদেরকে যাতে পূজা করা না হয়। আজকে করিম শিবর দান, এই করিম শিবর দান কে লাভ করবে একটু করে বলে আমার ধর্মদেশটা শেষ করবো। উপাসক উপাসিকা মণ্ডলী ঘুর কি মাইকে নিয়ে হইতে নতুন যারা মাইক যদি ফোয়াত নয়, হয়তো ফোয়াত আছে না, হয়তো যদি ফোয়াত নয়, উনতে ফোয়াত আছে না, উনতে যদি ফোয়াত নয়, অনুষ্ঠানের সার্থকতা আছে না। মাইক তো বসে পর্যন্ত সরে থাকি বললে তো আচ্ছা যাক, এই কথাগুলো আর বলবো না, শুধু এটা বলবো ধ্যান জ্ঞান এই দুটি জিনিস পরিচিত গানের সাথে সম্পর্কযুক্ত। কি জিনিস? ধ্যান এবং জ্ঞান। তো এখানে ধ্যানই জ্ঞানীকে, যিনি উৎকৃষ্ট মনে, উত্তম মনে, পরিশুদ্ধ মনে, যিনি ধ্যান চিত্তে, জ্ঞান চিত্তে বুদ্ধের কর্ম কর্মফলের প্রতি শ্রদ্ধা রেখে দান করতে পারেন, তিনি মূলত আজকে করেছিল দান লাভ করতে সক্ষম হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের জীবন আলোকিত হোক, পুষ্পে পুষ্পে পুষ্পিত হোক, এই প্রত্যাশায় আমার ধর্মদেশনা এখানে শেষ করলাম।